ওকে ফুল পাঠাচ্ছে। মুন্না ভাইয়ের মতো গেট ওয়েল সুন মেসেজ কিনা বুঝে নিন শান্তনু। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে স্বস্তি পেলেন শান্তনু সেন। তার রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিল নির্দেশ বাতিল হয়ে গেল। তবে আদালতের নির্দেশ লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনুকে। এ নিয়ে এবার মুখ খুললেন শান্তনু সেন। শান্তনু সেন বলেন, গত ৩রা জুলাই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানান, আমার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে ২ বছরের জন্য, যদিও আমাকে কোনো নোটিশ আজ অব্দি পাঠায়নি। ৪ তারিখ রাতে আমরা দেখতে পাই ওয়েবসাইটে আমার সাসপেনশন নোটিশ আপলোড করা হয়। আদালতে মামলা নিয়ে শান্তনু সেন বলেন, আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখা। আমার সামাজিক সম্মানহানি ঘটাতে এটা করা হয়েছিল। আজ আদালত থেকে যোগ্য জবাব পেয়েছেন মাননীয় সভাপতি। আমি আগের মতোই প্র্যাকটিস করতে পারবো। এমএ ভোটেও এমন আচরণ করতে নেমেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে এমন আচরণ করেছিলেন মাননীয় সভাপতি। এমন আচরণের জন্য সরকারের এত কাজ সত্ত্বেও কিছু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। ২১শে জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। কেন এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের? তবে কি ডিপ্লোমা ফেলোশিপ পরিচয় চোখের জলে হাইকোর্টের শান্তনু? সব শুনে আদালতের বড় নির্দেশ। সুদীপ্ত রায় সম্পর্কে বলতে গিয়ে শান্তনু বলেন, উনি আমার বাবার বয়সী, তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি তার ভোটে পোলিং এজেন্ট হয়ে মার খেয়েছিলাম সিপিএম এর থেকে। আমার স্ত্রীও সেই সময় গর্ভবতী ছিলেন, তাকেও মারা হয়েছিল। আমার মনে হয় উনি বয়সের ভারে ভারাক্রান্ত, তার শারীরিক ও মানসিক চাপ কমুক, তাই আমি ফুল পাঠাচ্ছি। উনি সুস্থ থাকুন। মুন্না ভাইয়ের মতো গেট ওয়েল সুন মেসেজ কিনা সেটা আপনারা বুঝবেন। পিতৃদেব ও তার সুযোগ্যা কন্যা অন্যায় করতে করতে পেরিয়ে গেছে সীমারেখা। তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।